রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরী লেখা ভালোবাসার আশ্রয়। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে সন্নয়, তোরসা, আত্রেয় এবং কথক। শুরু হচ্ছে ভালোবাসার আশ্রয়। হ্যাঁ গো, বেরো না, কতক্ষণ স্নান করবে? চেঁচাচ্ছ কেন? সবে তো ঢুকলাম। কোথায় সবে ঢুকেছো? আই হ্যাভ আ মিটিং, তোরসা। ইভেন আই হ্যাভ আ মিটিং। আমার দেরি হবে। আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট বিকজ অফ ইউ। আমি জানি না, আমার সময় লাগবে। দে। এই সন্নয়, কি হলোটা কি? আমার শার্টটা প্রেস করে দাও তো। হ্যাঁ, ফ্রি আর চাকর তো আমি। রাগে গজগজ করতে করতে শার্ট প্রেস করতে গেল সন্নয়। তোরসার এটা বাতিক হয়ে গেছে। আগে ঘুম থেকে উঠে বাথরুম আটকে রাখা, এ নিয়ে 2 দিন অফিসে লেট হয়েছে সন্নয়ের। তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে না, ডাকলেও তোমার ঘুম ভাঙে না। আমি আগে উঠি তাই আগে যাই, এতে রোজ চেঁচামেচি করো কেন বলো তো? আরে তো আগে যাও, ভালো কথা, একটু তাড়াতাড়ি করলে কি ক্ষতি হয়? আমায় তো অফিস যেতে হয় নাকি? আমি তোমার মতো ওরম সুপার ফাস্ট স্নান করতে পারি না। মেয়েদের সাথে না তর্ক করাই বৃথা। একটা সিম্পল কথা বোঝানো যায় না? বুঝতে চাইও না। বিয়ের আগে তো খুব বলতে, তোমার মতো পাংচুয়াল মেয়ে আমি জীবনে দেখিনি। এখন কি হলো? তোমার পাংচুয়াল হওয়ার চক্করে আমি লেট হয়ে যাচ্ছি রোজ। এই আর ঘ্যান ঘ্যান করো না তো, খেয়ে বেরো। এই, তুমি আবার ডিম সিদ্ধ দিয়েছো? একটু অমলেট করে দিতে কি হয় তোমার? আমার ডিমে অ্যালার্জি তুমি ভালো করেই জানো, তাও তো সেদ্ধ করে দিই। সব বিষয় নিয়ে তোমার একটা প্রবলেম থাকা চাই, তাই না? দেখ, কিছু একটা বললেও এমন রিয়াক্ট করো। ভালো তো, আর কথাই বলো না। সেটাই সব থেকে ভালো হতো, সব থেকে ভালো হতো। কিন্তু কি করব, এক ছাদের তলায় থাকি, বলতেই হয়। কে বলেছে থাকতে? তোমার বাবা না আমায় ফ্ল্যাটটা পণ দেয়নি, নিজের টাকায় কিনেছি। আমি থাকবো না মানে? উফ, মেন উইল বি মেন। তো কি ওম্যান হয়ে যাব? হ্যাঁ বাবা, তোমার বাড়ি তুমি থাকবে, আমায় এবার একটু শান্তি দাও। আমায় অফিসে ড্রপ করে বিদায় হও। গোমরা মুখ করে নিজের কিউবিকেলে গিয়ে বসলো সন্নয়। সারাদিন চেয়ারে বসে কোডিং করা, কথায় কথায় বসের ঝাড় খাওয়া, রোজ সকালে বউয়ের সাথে ঝগড়া, বাড়ি ফিরে আবার বউয়ের সাথে টিভির রিমোট নিয়ে ঝামেলা করা, বাবা মা রোজ ফোন করে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেওয়া, ইএমআই দেওয়া, এসবে হারিয়ে যাচ্ছিল সন্নয়ের জীবন। কিরে সন্নয়, সকাল সকাল বউ ঝামেলা করেছে নাকি? সন্নয়ের পাশের কিউবিকেলে বসে আত্রেয়। প্রশ্নটা ওই করল। আর বলিস না, রোজ সকালে রুটিন হয়ে গেছে এটা। আরে ভাই চিল, বড় বউ ঝগড়া করবে না তো কারা করবে? রোজ ভালো লাগে না রে। আর তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কি বুঝবি? এখনো তো বিয়েই করলি না, চুল পাকার পর বিয়ে করবি নাকি? না ভাই, আমি বিয়ে থা করতে পারছি না, আমার দ্বারা না হবে না। ভালো ডিসিশন নিয়েছিস। তুই ওরম হুড়মুড় করে বিয়েই বা করতে গেলি কেন? দিব্যি তো ছিলি, আর তোর সাথে গার্লফ্রেন্ড হিসেবে ভালোই ছিল। ওটাই তো, গার্লফ্রেন্ড বউ হওয়ার পর যে কি লেভেলের মেটামরফোসিস হয় তা শুধু লাভ ম্যারেজ করা পাবলিকগুলোই জানে। আরে মানুষটা তো একই, কতটাই বা চেঞ্জ হতে পারে? দেখ, বেসিক্যালি নাও আই এম টেকিং ফর গ্রান্টেড। বিয়ের ট্যাগটা লেগে গেছে না? আচ্ছা বাবা, কাম ডাউন, কোডিংয়ে লেগে পড়ো, নয়তো এবার বসের ঝাড় খাবে। এ ভাই শোন না, প্রমোশনে কিছু খবর পেলি? শোন, সবাই জানে তুই প্রমোশন পাবি, অত ন্যাকাস না তো। কোনো ভরসা নেই। কাল হয়তো এসে শুনলাম ওই ভোন্দা রিদ্ধিটা প্রমোশন পেয়ে গেছে। শুভ বলো সন্নয় গাঙ্গুলি সিনিয়র ডেভেলপার। তোর মুখে চপ কাটলেট। বাই দ্য ওয়ে, কাল 22 ডিসেম্বর না? হ্যাঁ, তো ছুটি তো 25। কাল তোর বাড়িতে তুলকালাম হবে। এ বাবা, এ কাল তো অ্যানিভার্সারি। দিব্যি ভুলে গেছিস বল? কিছুই তো প্ল্যান করিনি। তো কর, এখনো সময় আছে তো। দূর, 3 বছর হয়ে গেল, আর অত অ্যানিভার্সারি নিয়ে ভেবে কি হবে? দুজনেরই কাল অফিস আছে, ওই রাত্রে ডিনার করতে যাবোক্ষণ, এর বেশি আর করবোটাই বা কি? নিজের কাজে মন দিল সন্নয়। যবে থেকেও কোম্পানিতে ঢুকেছে তবে থেকে সিনিয়র ডেভেলপারের পদটা অর্জন করার লক্ষ্য নিয়ে গিয়েছে। প্রমোশনটা হয়ে গেলে যেন বেঁচে যায় সন্নয়। বাড়ি ফিরতে অ্যাজ ইউজুয়াল রাত হয়ে গিয়েছিল। তোরসা অফিস থেকে ফিরে তখন ঘর গোছাচ্ছিল। আজ মা ফোন করেছিল। তোমার মা না আমার মা? অফকোর্স তোমার মা সন্নয়। বাচ্চা নেওয়ার জন্য বারবার ফোন করে তোমার মাই জ্বালায়। এটাও এখন জ্বালানো? তবে না তো কি, আমি কবে বাচ্চা নেব কি নেব না সেটা তো আমার ডিসিশন, তাই না? তুমি খালি আমি করে যাও। ডু ইউ ইভেন নো দ্যাট আই এক্সিস্ট? অদ্ভুত তো, তুমি বলেছিলে বাচ্চাটা সম্পূর্ণ আমার ডিসিশন। বলেছিলাম তোর সাথে, তখন বুঝিনি তুমি ডিসিশনটা নিতে 3 বছর লাগিয়ে দেবে। ডু ইউ থিঙ্ক বিকামিং আ মাদার ইজ ইজি? কতটা রেসপন্সিবিলিটি নিতে হবে? আই এম স্টিল নট শিওর।
সো আমরা রেসপন্সিবিলিটিস ভাগ করে নেব। গিভ মি সাম টাইম। কিন্তু তার আগে প্লিজ তোমার মাকে রোজ ফোন করে চাপ দিতে বারণ করো তো। হ্যাঁ বলবো, এটা মায়ের ঠিক হয়নি মানছি। আমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করাটা হয়তো ঠিক হয়নি, বাট ওদের পার্সপেক্টিভ দিয়ে একটু ভাবো। কি ভাববো? আরে ওরাও তো চায় নাতি নাতির মুখ দেখতে, ডোন্ট গেট দেম রং। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, খাবার বাড়ছি, ফ্রেশ হয়ে খেতে এসো। ফ্রেশ হয়ে খেতে এলো সন্নয়। কাল প্লিজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিও সন্নয়। কোথায় যাবে বলো? যেখানে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে গেছিলাম। আবার মুগলাই? তুমি তো বিরিয়ানি ভালো খাও, তাই তো বললাম। ঠিক আছে, 7টায় তোমার অফিস থেকে পিক আপ করে নাও, বুঝলে? আর তোমার প্রমোশনের কি হলো? আশা করছি হয়ে যাবে, সেটা অনেক খেটেছে এই প্রমোশনটার পিছনে। কি তো আর কি করবো? Your husband will be promoted to the senior developer of a company, আর তাতে শুধু আরে তো কি ধেধে করে নাচবো নাকি? সিরিয়াসলি তোরসা, কিচ্ছু বলার নেই। সন্নয়, we have dated 5 years before getting married. তুমি খুব ভালো করেই জানো আমি অতটা এক্সপ্রেসিভ নই। যে বিয়েটা করেছিলাম কি আটকে রেখেছে? ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ তাহলে তো তুমি বাঁচো না, বাট ওইটি অত সহজে আমি হতে দিচ্ছি না। যা খুশি করো, আমার খাওয়া হয়ে গেছে, আমি শুতে গেলাম। আমার রাতে এল ক্লাসিকোর ম্যাচ আছে। সন্নয়, বেডরুমের টিভি চালাবে না বলে দিলাম, আমি ঘুমোতে পারি না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি লিভিং রুমে ল্যাপটপ নিয়ে দেখবো, হয়েছে? গুড, বাট বেশি রাত করবে না, কাল কিন্তু অফিস আছে, ভুলে যেও না। পরদিন অফিসে ঢোকার মুখেই সন্নয় দেখতে পেল একটা প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা, কংগ্রাচুলেশনস ঋদ্ধি। ঋদ্ধির কিউবিকলের সামনে সব এমপ্লয়িজ দাঁড়িয়ে তার সাথে হাত মেলাচ্ছে, কংগ্রাচুলেট করছে। সন্নয়কে ঢুকতে দেখে আত্রেও এগিয়ে এলো। কোম্পানি এবার লাটে উঠবে, বুঝলি সন্নয়? ঋদ্ধি পেয়ে গেল প্রমোশনটা। সারাদিন বসের পা চাটলে আর পাবে না। ভাই আমি কি না করেছিলাম এই প্রমোশনটার জন্য। আরে ভাই কি করবি বল, আমাদের দেশে ওয়ার্ক কালচারটাই তো এরকম। দে গিভ প্রমোশন টু দ্য রিজার্ভড এমপ্লয়িজ, নট দ্য ডিজার্ভড ওয়ান্স। এখনো গাড়ির 6টা ইনস্টলমেন্ট বাকি, হোম লোনটা এখনো শোধ হয়নি, তোরসার সাথে সম্পর্কটা দিন দিন খারাপের দিকে এগোচ্ছে, তার উপরেই প্রমোশনটাও আটকে গেল। আরে ভাই অত ভাবিস না, ভেবে কোনো লাভ আছে? আবার কাজে লেগে পড়তো, নেক্সট টাইম আরও খাট প্রমোশন পাওয়ার জন্য। যে কিউবিকেলটায় বসে এতদিন সন্নয় ঘন্টার পর ঘন্টা কোডিং করে গেছে, আজ সেই কিউবিকেলটাতে বসতে ঘেন্না করছিল সন্নয়। কি জানেছিল ডায়লগটা? कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। এইসব শুধু সিনেমাতেই হয়। ঘড়ির কাঁটা তখন 7টা পেরিয়ে 7:30টার দিকে এগোচ্ছে। সন্নয় তখনও মুখ গোমরা করে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে। ওর ফোনটা বেজে উঠল। তোমায় একটা দিন বলেছিলাম অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে, সেটাও পারলে না। তোরসা, ডু ইউ ইভেন নো আই এক্সিস্ট? অন্তত অ্যানিভার্সারির দিনটা একটু আগে বেরোলে কি ক্ষতি হতো? ও তোরসা, ফর গড সেক প্লিজ চুপ করো, আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমায় বলে কি লাভ? তুমি তো নিজেকে নিয়ে পড়ে আছো, অ্যানিভার্সারি, ডিনার, সময় দেওয়া। ইউ আর ওনলি কনসার্ন অ্যাবাউট দিস থিংস। তুমি প্লিজ বাড়ি চলে যাও, প্লিজ। প্রায় মুখের উপরই ফোনটা কেটে দিল সন্নয়। এই রোজকার অশান্তির থেকে কি মুক্তির আর কোনো পথ নেই? অফিসে তখন পার্টি চলছে, ঋদ্ধি সাকসেস পার্টি। লাউড মিউজিকে মেতে উঠেছে থমথমে অফিসটা। আত্রেও পার্টিতে জয়েন করেছে। সন্নয় তখন মাথায় হাত দিয়ে বসে। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ওর মনে হতো গেটিং এ জব ইজ ডিফিকাল্ট, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সার্ভাইভিং দ্য জব ইজ মাচ মোর ডিফিকাল্ট। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 9:30 বেজে গেল। সন্নয় তখন তোরসার সাথে আরেকটা নতুন ঝামেলার জন্য তৈরি হচ্ছে। বিরক্তি ভরা মুখে বেল বাজালো সন্নয়। দরজাটা খোলার পর কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল সন্নয়। তোরসা পরে আছে সেই তুতে রঙের শাড়িটা, যেটা সন্নয় ওর প্রথম মাইনে দিয়ে ওকে কিনে দিয়েছিল। সারা ঘরটা টুনি লাইট দিয়ে সাজানো। ডাইনিং টেবিলে ক্যান্ডেল হোল্ডারে 5টা ক্যান্ডেল জ্বলছে, আর টেবিলের মাঝখানে একটা রেড ভেলভেট কেক। সারা মেঝে ভর্তি হার্ট শেপ বেলুন। দেওয়ালে একটা প্ল্যাকার্ড করা, হ্যাপি অ্যানিভার্সারি টু দ্য ওয়ার্স্ট হাজব্যান্ড এভার। সন্নয়ের মুখ থেকে তখন সব বিরক্তি উধাও হয়ে গেছে। এক বিস্ময়ের হাসি তার চোখে মুখে। তুমি মানে এইসব? প্রমোশন পাওনি বলে অ্যানিভার্সারি সেলিব্রেট করবে না?
এমন তো কোনো কথা নেই। তুমি কি করে জানলে? বউরা সব জানতে পেরে যায়, বলতে লাগে না। তার মানে তুমি রেগে নেই? তোমার ওপর রাগ করাটা তো আমার অধিকার, তাই না? আই এম সরি তোরসা, তখন তোমার উপর ওরম চেঁচানোটা ঠিক হয়নি আমার। জানো তো, রোজকারের এই ঝগড়া ঝামেলা অশান্তির মাঝেও তোমায় যে কখন আবার নতুন করে ভালোবেসে ফেলেছি তা টেরই পাইনি। তার মানে ফাইটস মেক আ রিলেশনশিপ স্ট্রঙ্গার, তাই তো? ইট মেক্স এ রিলেশনশিপ মিনিংফুল। অভিমানী যদি না করি তাহলে সেটা আর কিসের ভালোবাসা? I really don't know what I have done to deserve an angel like you. হয়েছে হয়েছে, এত চিজি কথাবার্তা তোমায় মানায় না। এসো কেকটা কাটি। আর রাত্রের ডিনার? সব সর্টেড আছে। রান বিরিয়ানি আর মাটন কোরমা আমাদের জন্য ওয়েট করছে রান্নাঘরে। হ্যাপি অ্যানিভার্সারি মাই হাবি। সন্ন্বয়ের চোখে তখন জল। সে চেপে জড়িয়ে ধরল তোরসাকে। তোরসা সন্ন্বয়ের মাথায় বিলি কাটতে শুরু করল। এভাবেই কত মিষ্টি সম্পর্ক লুকিয়ে থাকে ঝামেলা অশান্তির মাঝে। আসলে মানুষের মন বড়ই দুর্বল। প্রতি মুহূর্তেই যেন একটা আশ্রয় খোঁজে, একটা কোল খোঁজে, মাথা গুঁজে কাঁদবার, নিজের অব্যক্ত কথাগুলো বলার। আর সে আশ্রয়ের নামই হয়তো ভালোবাসা। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প ভালোবাসার আশ্রয়। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ সন্ন্বয়ের ভূমিকায় সংগ্রাম, তোরসা নীলাঞ্জনা, কথক রাজা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং আত্রেয়র ভূমিকায় শুভজিৎ। সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন ভালোবাসার আশ্রয়। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।